প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী বৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমি মোহাম্মদ জাকির হোসাইন, প্রভাষক অর্থনীতি, কর্ণফুলী সরকারি কলেজ, রাঙ্গামাটি, পার্বতী জেলা, কাপ্তাই থেকে আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম ক্লাসের পূর্বে আমি বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করেছি। এখন আমি বাংলাদেশের অর্থনীতি বলতে কী বোঝায় বা অর্থনীতি কী তা নিয়ে আলোচনা শুরু করছি। আলোচনাতে আমরা প্রথম আসবো বাংলাদেশের অর্থনীতি কী বা অর্থনীতি বলতে কী বোঝায়। বাংলাদেশের মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কাজের সাথে জড়িত বিভিন্ন ক্ষেত্রসমূহকে বাংলাদেশের অর্থনীতি বোঝানো হয়। যেমন উৎপাদন, ভোগ, বন্টন, সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, বেকারত্ব, বৈদেশিক বাণিজ্য, সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি। অন্যভাবে বলা যায়, বাংলাদেশে কৃষি, শিল্প, সেবা ইত্যাদির সাথে সম্পৃক্ত কার্যক্রমই হল বাংলাদেশের অর্থনীতি। অর্থাৎ বাংলাদেশ যেসব খাতের উপর ভিত্তি করে পরিচালিত হয় তাই বাংলাদেশের অর্থনীতি। আমি নিম্নে একটি চকের সাহায্যে এই উপখাতসমূহ দেখানোর চেষ্টা করব এবং আমি তোমাদের এই বিষয়বস্তুর মধ্যে চকটার মধ্যে প্রথমে বাংলাদেশের অর্থনীতি, এখানে আমরা অর্থনীতির খাতগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম খাতটা হলো উৎপাদন ভিত্তিক খাত। উৎপাদন ভিত্তিক খাতের মধ্যে প্রথমে আসে কৃষি খাত। কৃষি খাতের মধ্যে আছে পশু, হাঁস, মুরগি পালন। দ্বিতীয়টা হলো ফসল উৎপাদন। তৃতীয় খাতটা হলো মৎস্য চাষ। চতুর্থ খাত বনায়ন। পঞ্চম খাত উদ্যান ও নার্সারি। ষষ্ঠ খাত ফলমূল চাষ। তারপর আসে শিল্প খাত। শিল্প খাতের মধ্যে আমরা প্রথম খাতটা হলো ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, কুটির শিল্প এবং পোশাক শিল্প। এরপরে আসবে সেবা খাত। সেবা খাতের মধ্যে আসবে পরিবহন, ডাক ও তার, বেতার, টিভি, মোবাইল। এরপরে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান। তারপরে বিদ্যুৎ, গ্যাস বিতরণ। এটা গেল উৎপাদন ভিত্তিক খাত। এখন আমরা আসব মালিকানা ভিত্তিক খাতগুলো কি। মালিকানা ভিত্তিক খাতগুলোর মধ্যে
প্রথম হলো সরকারি খাত, এবং আমরা এখন দেখব সরকারি খাতে কি উপখাতগুলো আছে। সরকারি খাতে আছে ব্যাংক, বিমা, রেলওয়ে, বিমান, ডাক, আরেকটা আছে চিনি শিল্প। এরপরে আসে বেসরকারি খাত। বেসরকারি খাতের মধ্যে আছে ব্যাংক, বিমা, পরিবহন, নির্মাণ, ব্যবসা বাণিজ্য। তারপর আমরা 3 নাম্বার অঞ্চলভিত্তিক, 3 নাম্বারটা হলো অঞ্চলভিত্তিক খাত। এই খাতের মধ্যে আমরা প্রথম অঞ্চলভিত্তিক খাতটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো গ্রামীণ খাত আর একটা নগর খাত। এবং গ্রামীণ খাতের মধ্যে আছে আমাদের কৃষি খাত, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, মৃৎ শিল্প, বাঁশ ও বেতের কাজ। আর নগর খাতের মধ্যে আছে ব্যাংক, বিমা, বৃহৎ শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন এবং নির্মাণ। তাহলে আমরা বাংলাদেশের অর্থনীতির 3টা খাত, প্রথম হলো উৎপাদন ভিত্তিক খাত, তারপর মালিকানা ভিত্তিক খাত এবং অঞ্চল ভিত্তিক খাত, এই খাতগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আসব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানের মধ্যে আমরা প্রথমে 1 নম্বরে বলতে পারি ভৌগোলিক খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র দেশ। মোট আয়তন হলো 56,990 বর্গ মাইল বা 1,47,606.18 বর্গ কিলোমিটার। ছিট মহল বিনিময়ের পর বাংলাদেশের আয়তন 36.18 বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের 3 দিকে রয়েছে ভারত, দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার, বার্মা, দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার, উত্তরে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জেলা কোচবিহার, মেঘালয় ও আসাম, এবং পূর্ব দিকে মিজোরাম, ত্রিপুরা ও আসাম। তাই বলা যায় ভারতের বৃহত্তর সীমানা বেষ্টিত হল বাংলাদেশ। এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টে আসবো, যেটা হলো সীমানা রেখা। বাংলাদেশের মোট সীমানা হলো 5,138 কিলোমিটার। এর মধ্যে স্থলসীমা 4,427 কিলোমিটার এবং সমুদ্র সীমা 711 কিলোমিটার। ভারতের সাথে মোট স্থল সীমানা দৈর্ঘ্য 4,156 কিলোমিটার। মিয়ানমারের সাথে সীমানা দৈর্ঘ্য হলো 271 কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হলো 12 নটিক্যাল মাইল ও অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। এছাড়াও চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশের সব প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের
সার্বভৌমত্বের অধিকার বাংলাদেশের। সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির ফলে বঙ্গোপসাগরে 1,18,813 বর্গ কিলোমিটার অঞ্চল বাংলাদেশের নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এরপর আমরা আসব বাংলাদেশের জনসংখ্যা। 2018 সালে সাময়িক প্রাক্কলন অনুযায়ী জনসংখ্যা 16,37,00,000 এবং 2019 সালে প্রাক্কলন অনুযায়ী জনসংখ্যা হলো 16,55,00,000 প্রায়। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,103 জন, স্থূল জন্মহার প্রতি হাজারে 18.5 এবং স্থূল মৃত্যুহার 5.1 প্রতি হাজারে। শিশু মৃত্যুহার প্রতি হাজারে জীবিত জন্মে 1 বছরের কম 24 জন। জনসংখ্যার দেশ থেকে বাংলাদেশ পৃথিবীর 8ম, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল এবং নাইজেরিয়ার পরই বাংলাদেশের অবস্থান। এখন আমি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো নিয়ে আলোচনা করব। প্রতিবেশী দেশের মধ্যে আছে বাংলাদেশের প্রতিবেশী দেশ হলো ভারত, মিয়ানমারকে আমরা সাধারণত বার্মা বলি, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা। তারপর আসবে ধর্ম। বাংলাদেশের অধিবাসীদের অধিকাংশই মুসলমান। মোট জনসংখ্যার প্রায় 90% মুসলমান, 9% হিন্দু, 0.6% বৌদ্ধ, 0.3% খ্রিস্টান ও অন্যান্য হচ্ছে 0.1% অন্যান্য ধর্মাবলম্বী লোক। এরপরে আমরা প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশের বর্তমানে 9টি প্রশাসনিক বিভাগ আছে। বিভাগসমূহ হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও পদ্মা বিভাগ অর্থাৎ বৃহত্তম ফরিদপুর। এই বিভাগসমূহের মধ্যে 64টি জেলা, 493টি উপজেলা ও 647টি থানা, 4,571টি ইউনিয়ন পরিষদ, 59,990টি মৌজা, 90,229টি গ্রাম, 13টি সিটি কর্পোরেশন ও 328টি পৌরসভা রয়েছে। বাংলাদেশের সমুদ্র সীমানায় নতুন চর জেগে ওঠার ফলে ক্রমাগত বাংলাদেশের আয়তন বৃদ্ধির সম্ভাবনাও দেখা দিয়েছে। এরপর আমরা আসব বাংলাদেশের মাথাপিছু আয়।
বিদেয়ী অর্থবছর অর্থাৎ 2019-20 শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় $2064 দাঁড়িয়েছে। এর আগের বছরে মাথাপিছু গড় আয় ছিল $1909। মাথাপিছু গড় আয় এক বছর ব্যবধানে $155 বেড়েছে। বিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 5.24%। করোনার কারণে বিদায়ী অর্থবছরে প্রবৃদ্ধি কমেছে। 2016-17 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 7.28% এবং 2018-19 অর্থবছরে 8.15% জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। এখন আমরা বাংলাদেশের গড় আয়ু নিয়ে আলোচনা করব। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 72.3 বছর। এর মধ্যে আমরা গড় আয়ু পুরুষ হলো 70.8 বছর 2018-তে। গড় আয়ু মহিলা 73.8 বছর, এটা হলো 2008 প্রাক্কলন অনুযায়ী। প্রধান জাতিগোষ্ঠী হলো এখানে 98 বাঙালি, 2% অন্যান্য। তাহলে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা রূপকল্প 2021 ভিশন 2021 নিয়ে সমাপনী বক্তব্য প্রদান করব। বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা রূপকল্প 2021 ভিশন 2021 সালে বাংলাদেশ 50 বছরে পা রাখবে। সুবর্ণ জয়ন্তীর এই লগ্নে বৈশ্বিক প্রেক্ষাপটে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশকে আমরা কোন অবস্থানে দেখতে চাই, সেটাই বস্তুত ভিশন 2021-এর মূল কথা। নতুন সহস্রাব্দে পদার্পণের পর ক্ষুধা দারিদ্র্যমুক্ত এক নিরাপদ বিশ্ব গড়ার প্রত্যয়। জাতিসংঘ যেমন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG এ ইস্তেহার বাস্তবায়নে কাজ শুরু করে, বাংলাদেশও তেমনি এই বৈশ্বিক উন্নয়ন শোভাযাত্রায় সহযাত্রী হিসেবে অংশ নিতে ভিশন 2021-এর ব্যাপার নিয়ে এগিয়ে আসে। আর এই কারণে দেশকে 2021 সালে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে ঘোষণা করা হয়েছে রূপকল্প 2020-21। রূপকল্প 2021 বাস্তবায়নে সমবায়কে কাজে লাগিয়ে 22টি লক্ষ্য অর্জনে
কাজ করার ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। 22টি লক্ষ্যের মধ্যে রয়েছে বিকাশমান অর্থনীতি, দারিদ্র্য মুক্তি, অংশীদারিত্বমূলক সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা, সামাজিক ন্যায় বিচার, নারীর সম অধিকার, আইনের শাসন, মানবাধিকার, সুশাসন ও দূষণমুক্ত পরিবেশ। 2020-21 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা এর অন্যতম প্রধান উদ্দেশ্য। এর পরবর্তী ক্লাসে আমরা রূপকল্প 2020-21 এর 22টি লক্ষ্য নিয়ে আলোচনা করব। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাসে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের পরে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা রূপকল্প 2020-21 নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে 22টি লক্ষ্য অর্জন কী এবং এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরিশেষে তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকের অনলাইন ক্লাসের দ্বিতীয় ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।